গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো বুধবার ঘড়ির কাঁটায় এখন সকাল ওই 8টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। তবে চলো বন্ধুরা, আমার আজকের ব্লগটা ঠিক এখান থেকে শুরু করা যাক। আশা রাখছি তোমাদের সবার দেখতে খুবই ভালো লাগবে। আজকে দিয়ে বেশ কটা দিন হলো জানো তো, সূর্যি মামার প্রায় সকাল সকাল দর্শনই মেলে না। বেশ অনেক বেলা করে সূর্যি উঠছে, ঠান্ডাটাও মোটামুটি বেশ ভালোই পড়েছে। আবার তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা সবাই জানিও তো আমাকে কমেন্ট বক্সে। আমাদের এইদিকে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো। মাঝখানে কিছুদিন কম ছিল, আবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে। তো যাক, ঠান্ডা থাকলে তো আর হবে না। সংসারের কাজগুলো ঠিক সময় মতো আমাদের প্রত্যেকটা গৃহবধূকেই কিন্তু মেনটেন করতে হয়, টাইম টু টাইম সব কিছু। বিশেষ করে স্কুল, অফিস বা যার যে কোনো কাজই হোক না কেন, সেটা যখন থাকে সময় মতো, আমাদের কাজগুলোও কিন্তু সময় মতোই কমপ্লিট করতে হবে, নইলে তো হবে না। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে না ঠাকুর ঘরটাকে ওপেন করে দিলাম, আর তারপরে ঠাকুর প্রণাম করে গোপাল সোনাকে সেবা দিয়ে ভাবছি কি আজকে ছেলের রুমটাকে একটু ক্লিন করে নেব। গোলুর রুমটাকে আমি কিন্তু প্রায় প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় ক্লিন করে থাকি, আর আজকে না একটু ভালো করে ক্লিন করব। ও প্রচণ্ড পরিমাণে অগোছালো করে রাখে সব কিছু, রং তুলি, খাতা, পেন, বই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে জগা খিচুড়ি করে রাখে পুরো বেডটাকে, বসার মতো না জায়গাটা থাকে না। আর বইয়ের টেবিলটা যে কি অগোছালো হয়েছিল সে আর বলে বোঝাতে পারবো না। এই দেখো, এত কিছু বেরোলো বইয়ের মানে টেবিল থেকে, আর কি বলবো, এত নোংরা করে রাখে। তো সেইগুলোকে দেখো আমি একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভালো করে ভরে রাখছি, পরে বাইরে গিয়ে ফেলে দেব। আর এইদিকে সম্পূর্ণ বই খাতাগুলোকে গুছিয়ে বিছানাগুলোকে সম্পূর্ণ বেডশিটগুলোকেও চেঞ্জ করে দেব ভাবছি। এই ঘরটাতে যেহেতু কেউ ঘুমোয় না বা থাকে না, শুধু গোলু পড়াশোনা করে, সেই জন্য না প্রত্যেক সপ্তাহে বেডশিটটাকে চেঞ্জ করতে হয় না, ওই 15 দিন অন্তর চেঞ্জ করলেই হয়, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, শুধুমাত্র ওই বই খাতাগুলো ছড়ানো থাকে তাই। তো দেখো, আমি পুরো টেবিলটার মধ্যে থেকে সমস্ত জিনিসগুলোকে নামিয়ে মুছিয়ে ঝেড়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর যদি প্রত্যেক মাসে এরকমভাবে একটু ডিপ ক্লিন করে নিতে পারি, যে কোনো রুমই বলো না কেন, তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা ধুলো এইগুলো হয় না, বেশ পরিষ্কার থাকে। আর পরিষ্কার থাকলে কিন্তু দেখবে নিজের মনটাও ভালো থাকে, আর সেই ঘরে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো সব কিছু মুছছি। আর এই যে লাকি বাম্বুর গাছটাকে এর আগের দিন আমি ছাদে থেকে লাগিয়ে এনেছিলাম, বেশ মানে কটা দিন হলো আর কি। তো মনে হচ্ছে কি গাছটা একটু হলেও রেসপন্স করছে মাটিতে লাগানোর পর, দেখি কতদূর কি হয়, কতটা ভালো থাকে। তো চলো গুছিয়ে নিই। গোলু না তখনও ঘুম থেকে ওঠেনি। ও যেহেতু আজকে পড়া ছিল না আর স্কুলেও যায়নি, সেই কারণে ও ঘুমোচ্ছিল। আর আমি ভাবলাম থাক, ওকে আর ডাকবো না, আমি ওর ঘরটা ভালো করে পরিষ্কার করার পরে ওকে ডাকবো। এইদিকে ও ঘুমোচ্ছে আর এইদিকে আমি কাজ করছি, আর আমার হাজব্যান্ড অফিসে, কারণ মর্নিং ডিউটি ছিল সেই কারণে। রান্নাবাড়ি পড়ে রয়েছে, ব্রেকফাস্ট বানানো বাকি, সব কিছু পড়ে রয়েছে। কিন্তু খুব একটা যে বেশি সময় নিয়ে আমি কাজগুলো কমপ্লিট করেছি তা না, খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। আর আমি যখন একটা কাজে হাত দিই না, যদি মন দিয়ে কাজটা একদম করি না, তো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা এর মধ্যে পুরো ডিপ ক্লিন করে ফেলি, মানে চটপট। ঢিলামোপানা আমার একদম পছন্দ হয় না। কাজ করে বসে থাকবো তবু ঠিক আছে। তো দেখো, আমি কম্পিউটারটাকে পরিষ্কার করে নিলাম, একটু ধুলোবালি পড়েছিল। আর কম্পিউটার টেবিলে যে আমার হোম থিয়েটারটা দেখলে সেট করা রয়েছে, ওটা না আমার ভীষণ শখের একটা জিনিস ছিল জানো। অনেক বছরের পুরনো, ধরে নাও প্রায় 10-12 বছর হয়ে গেছে ওটার বয়স।
আমি কিনেছিলাম। একটা সময় আমি গান শুনতে ভীষণ ভালোবাসতাম, গান শুনতে খুব ভালো লাগতো, তাই শখ করে কিনেছিলাম। যখন আমি কাজ করতাম তখন বেশ গান চালিয়ে দিতাম আর কাজ করতাম, ভালো লাগতো। কিন্তু এখন না, ইদানিং আর গান শুনি না তেমন, খুব কম। ওই কখনো যদি ইচ্ছে হয় তাহলে মোবাইল ফোনেই গানটা শুনে নিই। আর ভালো লাগে না, জানি না কেন। মাথার মধ্যে হাজারো চিন্তা ঘোরে, তো এই চিন্তা ওই চিন্তা, সব কিছু চিন্তা মিলিয়ে আর গান শোনার মতো সময়ই করে উঠতে পারি না। তো যাকগে, এই দেখো শোকেসটাকেও ভালো করে মুছছি, আয়নাটাকেও মুছে নিলাম। আর সবসময় আমি আমার ম্যাজিক লিকুইডটা দিয়ে কিন্তু ক্লিন করে থাকি, ভীষণ ভালো পরিষ্কার হয়। তো চলো পরিষ্কার তাড়াতাড়ি করে নিয়ে ওইদিকে আবার যেতে হবে রান্নাঘরে। ব্যাস, ঘরের মোটামুটি সব কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দরজাটাকে ভালো করে মুছে নিচ্ছি। দরজার এই খাঁজগুলোতে না ভীষণ পরিমাণে ধুলো লেগে থাকে। যখন আমরা ঝাড়ু দিই তখন সেই ধুলোগুলো উড়ে গিয়ে দরজার মধ্যে বসে আর ধুলো পড়ে থাকে, দেখতে ভালো লাগে না খুব একটা। তাই আমি মাঝে মাঝেই না দরজাগুলোকে ভালো করে মুছিয়ে নিই। ব্যাস, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে না নিজের জন্য আর গোলুর জন্য চাউমিন বানিয়ে নিলাম। অনেক দিন থেকে গোলু বলছিল আমাকে, মা চাউমিন করো না, একটু গরম গরম খাবো শীতকালে। ও না খুব একটা চাউমিন খেতে পছন্দ করে না, কিন্তু হঠাৎ বলেছিল তাই আর মানা করতে পারলাম না। তো দেখো আমি এদিকে চাউমিনটাকে বানিয়ে ফেললাম। আর না তোমার অমলেট করব, ডিমের অমলেট। আর এইদিকে দেখো আমি আলু না সেদ্ধ করতে বসিয়েছি। একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম চাউমিনের উপরে। আর গোলু আমি দুজনেই না এগ চাউমিন খেতে একদম ভালোবাসি না, শুধু প্লেন চাউমিন রান্না করব আর সঙ্গে অমলেট আলাদা করে নেব। আর আজকেও কিন্তু তাই করেছি জানো। এদিকে চাউমিনটাকে রেডি করে তোমার অমলেট করতে বসিয়েছি। আর আগেই আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবারে ফটাফট করে অমলেটটাকে ভেজে নেব। আর ততক্ষণে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, তো তিনজনে মিলেই ভাগাভাগি করে কিন্তু খেয়েছি। আমার হাজব্যান্ড যদিও সকালবেলাটা চাউমিন খেতে একদম ভালোবাসে না, ও মুড়ি চিড়ে এইগুলো খেতেই বেশি ভালোবাসে। তো আজকে বললাম বানিয়েছি, তুমি একটু হলেও টেস্ট করো। তো বললো ঠিক আছে দাও, যেহেতু অমলেট ছিল সেহেতু রাজি হয়ে গেল। তাই তিনজনে মিলে ভাগাভাগি করে খেয়েছি। আর এই দেখো অমলেটটা দেখে জানি তোমাদের সবারই লোভ লাগছে, আমারও কিন্তু লাগছে। যখন আমি ভয়েস ওভার করছি তখন আমারও খেতে মন চাইছে জানো। গরম গরম অমলেট কিন্তু প্রচণ্ড প্রিয় আমাদের, বলো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে আবার রান্নাবাড়ির জোগাড় যন্ত্র করবো। আর আজকে আলু সিদ্ধ করেছি জানো। রাত্রিবেলা ভাবছি কি যে একটু আলু পরোটা করব। শীতের দিনে কিন্তু আলু পরোটা খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড সঙ্গে করে না চিকেন এনেছে, তো ভাবলাম চিকেনটাকে রান্না করে ফেলি। তো আমি একটু লেবু দিয়ে ম্যারিনেশন করছি। ভিনেগারটা এখানে ইউজ করলাম না জানো, সব সময় ভিনেগার দিতে মন চায় না, মাঝে মাঝে না লেবু দিয়েও আমি ম্যারিনেশন করি। আর লেবুতেও না ব্যাপক হয় সফট চিকেনটা। রান্নাবাড়ি সেরে স্নান পুজো করে খাওয়া দাওয়া করে না রেস্ট নিয়েছিলাম সামান্য একটু। আর তারপরে দেখো আমি বাইরের দিকে এসে দেখছি কি আমার বাড়ির সামনেটা মানে ইটের আর কি ব্রিক্স বানানোর কি বলে ওটাকে, ভাটা, ওটা রয়েছে। তো আর ওইখানে একটা লোক আপন তালে সেই ইটগুলোকে বানাচ্ছিল। দেখে না মন চাইলো যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। কি যে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো যাকে তারপরে ওখান থেকে এসে সমস্ত জামা কাপড়গুলোকে নামিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে নিয়েছি। তোমাদের সাথে আর সেইগুলো শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো এটা হলো রাত্রিবেলা। আর ওই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম না, ভেবেছিলাম যে আলু দিয়ে পরোটা করব, কিন্তু না, আমার হাজব্যান্ড বললো পরোটা করো না, আলুর দম আর লুচি করো, রাত্রিরে ভীষণ ভালো লাগবে খেতে। আর সঙ্গে বেগুন পোড়া। তো বেগুন পোড়ে গ্যাসের মধ্যে বেগুন পুড়ে নিয়েছিলাম। আর বেগুন পোড়ার সময় হাতগুলো এত ঠান্ডা ছিল যে সুন্দর করে না হাতটাও সেঁকে নিয়েছি। আর এই দেখো দেখতে দেখতে আমার
আলুর দমটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দিলাম, কারণ গরম জল যদি তুমি তরকারিতে অ্যাড করো তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি সব সময়ের জন্য তাই করে থাকি। আর এদিকে তো আটা মেখে রেখেছি, আমি আটাটা মেখে সেট করতে দিয়েছি, কারণ যেহেতু বলেছিল লুচি হবে, তো সেই জন্য আটা মেখে সাইডে রেখেছি। আর এই দেখো, স্যারকে চা করে দিয়েছিলাম, গোলুর স্যারকে, আর সেই চায়ের পাত্রটা মাজাই হয়নি। তো ভাবলাম চলো জল দিয়ে একটু ধুয়ে ভিজিয়ে রাখি, তাহলে না সাইডগুলো যে চায়ের যে দাগটা সেটা না খুব তাড়াতাড়ি উঠে যায়। কারণ জল দিয়ে রাখিনি, খটখটা হয়ে গেছে। আর এদিকে চা পাতাটাকে রেখে দিয়ে একটুখানি ভিজিয়ে দিলাম, একটু পরে সেটাকে ভালো করে ঘষে ধুয়ে নেব। আর তারপরে হাতটা মুছে নিলাম। বলেছিলাম না নাইটিতে হাত মোছার অভ্যেসটা ত্যাগ করছি ধীরে ধীরে, ঠান্ডা তো। তো দেখো লুচিগুলোকে বেলছি আর ভাজছি। লুচিগুলো যে আজকে কি ভালো হয়েছিল সে আর বলে বোঝাতে পারবো না তোমাদের, ভীষণ ভালো হয়। তোমরা আটা আর ময়দা যদি মিক্স করে মাখো লুচির জন্য, আর একটু টাইম সেট হতে দাও আটাটা, তারপরে লুচি করবে, দেখবে দারুণ লুচি হয়। তো এই দেখো লুচি ভাজা কমপ্লিট হলে একসাথে ডিনার করব সবাই মিলে, করে তারপরে ঘুমো দেবো গোপাল সোনাকে শুইয়ে। তো চলো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট মোটো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটু লাইক দিও, ভালোবাসা দিও, আর আমার পাশে থেকো। আর তোমরাও না খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময়ের জন্য হাসি খুশি থেকো, কেমন? কারণ তোমরা যদি ভালো না থাকো তাহলে তো আমিও ভালো থাকবো না, তাই না? তো চলো, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুইট ড্রিমস। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আর এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই লাস্ট। এই দেখো আলুর দম, আর এদিকে তো লুচি দেখলেই তোমরা। চলো বন্ধুরা,